পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সারা বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বস্ত্র, যানবাহন সব কিছু নিম্নগতি করে। আর শুধু একমাত্র বাংলাদেশে আছে তারা সিন্ডিকেট এত পরিমাণ বাড়ায়, যেখানে আপনার দেখা গেছে রমজানটাকে তারা 3 ভাগে ভাগ করে আনিছে। আল্লাহ তাআলার বিধানে রমজানের প্রথম 10 দিন রহমতের 10 দিন। এই রহমতের 10 দিন তারা নিত্য প্রয়োজনীয় যত দ্রব্য আছে এর ঊর্ধ্বগতি করে। 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে। লেবু হালি যা থাকে এখন বর্তমানে রমজানে 100 টাকা হালি। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, কিন্তু তারা ব্যবসায়ীরা দ্বিতীয় 10 দিনকে বছরের যে একটা সিন্ডিকেট আছে এটা করে, এটাকে তারা ব্যবসার একটা মূল খাত হিসাবে তৈরি করে নিছে। আর তৃতীয় 10 দিন যানবাহনের যে একটা সিন্ডিকেট, এই যানবাহনের সময় সারা বাংলাদেশে দেখবেন যে এই ঈদকে কেন্দ্র করে 500 টাকার ভাড়া 1000 টাকা, কিছু বলতেও পারবে না। আচ্ছা 500 টাকার ভাড়া যে 10,000 টাকা নেয়, তারা যে এই টাকাটা দিচ্ছে, তাদেরকে যারা ব্যবসা করে বা যারা চাকরি করে তাদেরকে কি এই ঈদ উপলক্ষে এই পরিমাণ টাকা দিছে? অবশ্যই দেয় নাই। তাহলে কেন এইগুলো করে? এর মূল হচ্ছে ইসলাম যতদিন পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত এই সিন্ডিকেট কেউ ভাঙতে পারবে না।